নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। নিখুঁত অবতরণ ড্রাগন ক্যাপসুলের। ফ্লোরিডার উপকূলে ড্রাগন ক্যাপসুল অবতরণের প্রায় 1 ঘন্টা পর গ্রাউন্ড ক্রুদের সহায়তায় নাসা নভোচারী এবং স্ক্রু 9-এর কমান্ডার নিক হ্যাগ ড্রাগন ক্যাপসুল থেকে প্রথম বেরিয়ে আসেন। এরপর রসকসমস নভোচারী আলেকজান্ডার গর্বনভ ক্যাপসুল থেকে একটি র্যাম্প নিয়ে নেমে আসেন। তারপর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আসেন। পুনরুদ্ধার এবং শীতলীকরণ প্রক্রিয়া অনুসরণ করে নভোচারীরা ক্যাপসুল থেকে বেরিয়ে আসতে শুরু করেন। 9 মাস মহাকাশে থাকার পর মাধ্যাকর্ষণ তাদের গতি কমিয়ে দেয়। বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামসকে বহনকারী একটি স্পেস এক্স স্ক্রু ড্রাগন মহাকাশযান সঙ্গে ছিলেন আমেরিকান নিক হ্যাগ এবং রাশিয়ান নভোচারী আলেকজান্ডার গর্বনভ। বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় প্যারাশুট ব্যবহার করে ফ্লোরিডার উপকূলে 5:57 2157 GMT অবতরণ করে। গ্রাউন্ড টিম উল্লাসে ফেটে পড়ে, কারণ গামড্রপের আকারের মহাকাশযান ফ্রিডম, যা পুনরায় প্রবেশের সময় 3500 ডিগ্রি ফারেনহাইট 2000 ডিগ্রি সেলসিয়াস তাপ সহ্য করে পোড়া গিয়েছিল, একটি পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশের নিচে ঢেউয়ের ওপর স্থিরভাবে ভেসেছিল। স্পেস এক্স ড্রাগন ফ্রিডম মহাকাশযানে নভোচারীদের একটি দর্শনীয় অবতরণ হয়, কারণ তাদের ক্যাপসুলটি ফ্লোরিডার উপকূলে সফলভাবে অবতরণ করে। মহাকাশযানটির চারপাশে একদল ডলফিনকে সাঁতার কাটতে দেখা যায়। দ্রুতগতির নৌকাগুলো প্রাথমিক নিরাপত্তা পরীক্ষার জন্য ক্যাপসুলের দিকে ছুটে যায়। এরপরে একটি উদ্ধারকারী জাহাজ স্ক্রুদের উদ্ধার করে এবং হিউস্টনে নিয়ে যায়, যেখানে তাদের 45 দিনের পুনর্বাসন কর্মসূচি শুরু হবে। ভারতীয় সময় বুধবার ভোর 4:22 নাগাদ স্পেস এক্সের ক্যাপসুল থেকে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা যায় সুনিতাদের। তারপর উদ্ধারকারী জাহাজ চড়ে স্থলভাগের উদ্দেশ্যে রওনা দেন তারা। গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার। আগামী কয়েক সপ্তাহে সেখানেই কোয়ারেন্টাইনে থাকতে চলেছেন প্রত্যেকে। সুনিতাদের অবতরণের পুরো ভিডিও প্রকাশ করা হয়েছে নাসার তরফে। সেখানে দেখা যাচ্ছে কিভাবে আটলান্টিক মহাসাগরে নামছে স্পেস এক্সের ক্যাপসুল এবং তারপর সেখান থেকে বেরিয়ে আসছেন সকলে। গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা ও বুচ। 8 দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু যে যানে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, অতএব ফেরা যায়নি। তারপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঝুঁকি এবং নানা প্রতিকূলতাকে সঙ্গী করেই দিন কাটিয়েছেন তারা। শেষমেশ দীর্ঘ 9 মাস পর অবশেষে ঘরে ফিরলেন দুই মহাকাশচারী। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।